আলাইকুম। রেটিং নাবিকের মৌখিক পরীক্ষার সময়সীমা প্রকাশিত হয়েছে। কত তারিখে আপনাদের ভাইবা পরীক্ষাটা হবে, কোথায় যেতে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকে নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমরা নোটিশটা যদি দেখি, সরকারি অনুমোদিত বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের সমন্বিত নাবিক রেটিং ভর্তি পরীক্ষা ২০২৪ শীতকালীন সেশন এর মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশনা। সমন্বিত নাবিক রেটিং ভর্তি পরীক্ষা ২০২৪ শীতকালীন সেশন এর মৌখিক পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর ২০২৪। আমি আবারও বলছি, আগামী ১৭ ডিসেম্বর ২০২৪ ও ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর একাডেমি, তালতলা সরকারি কলোনি সড়ক, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ অনুষ্ঠিত হবে। আমি এই জায়গাটা আবারও বলছি, শীতকালীন সেশন এর মৌখিক পরীক্ষা আগামী ১৭ ডিসেম্বর ২০২৪ ও ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, তালতলা সরকারি কলোনি সড়ক, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ অনুষ্ঠিত হবে। তো পরীক্ষাটা হবে ২ দিনে। রেটিং নাবিকের যে পরীক্ষাটা এটি ২ দিনে হবে। এখন ১৭ ডিসেম্বর কাদের পরীক্ষাটা হবে সেখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি নোটিশটা। তো এখানে গ্রুপ রয়েছে ২ টা। একটা হচ্ছে গ্রুপ এ, একটা হচ্ছে গ্রুপ বি। তো এখানে গ্রুপ এ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আপনাদের সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে, ১টা পর্যন্ত শেষ। তারপর হচ্ছে গ্রুপ ই। গ্রুপ ই এর পরীক্ষাটা শুরু হবে ২টা থেকে ৪টা পর্যন্ত। দেখো গ্রুপ এ এর যে ক্রমিক নাম্বারগুলো রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ১০০১ থেকে ১৩১৭ র ভিতরে ৪৫ জন মোট ক্যান্ডিডেট রয়েছে। তো এই যে ৪৫ জনে আপনাদের মেধা তালিকায় নাম এসেছে তারা যাবেন শুধু। এই ৪৫ এই ১০০১ থেকে এক সরি ১০০০১ থেকে ১০৩১৭ এর ভিতরে আপনাদের যাদের রোল এবং যাদের মেধা তালিকায় নাম এসেছে তারাই শুধু যাবেন। এই ৪৫ জন আপনারা যাবেন সকালে ১০টা থেকে আপনাদের পরীক্ষাটা শুরু হবে। তারপর রয়েছে সকালে যে যাদের পরীক্ষা আমি তাদেরকে এখানে তাদের রোল নাম্বারটা শুধু বলে দিতেছি। ১ম হচ্ছে বোর্ড ১ এর তা তো বললাম। এখন হচ্ছে বোর্ড ২। বোর্ড ২ এরটা হবে ১০৬০০ থেকে ১০৯০২ এর ভেতরে যে ৪৫ জনের রোল নাম্বার মেধা তালিকায় এসেছে তারাই যাবে। তারপর বোর্ড ৩ এ রয়েছে ১১,০৯৯ থেকে ১১,৩৭৭ পর্যন্ত যাদের যে ৪৫ জনের রুল রয়েছে সেই ৪৫ জন আপনারা যাবেন। এখানে বোর্ড নাম্বারটা মনে রাখবেন, কারণ সেখানে যে হল রয়েছে হলের মধ্যে যাওয়ার পর আপনাদের বোর্ড নাম্বারটা কিন্তু আপনারা রাখতে হবে, যে বোর্ড নাম্বারের মধ্যে আপনাদের সিরিয়াল নাম্বারটা রয়েছে সেই বোর্ডই আপনাদেরকে ভাইবা পরীক্ষাটা দিতে হবে। তো এই জায়গাটা আপনারা দেখে নিবেন। তো আমি এখন অ্যা গ্রুপ বি এ যাচ্ছি। গ্রুপ বি এ রয়েছে ১০,৩২০ থেকে যাদের রুল ১০,৫৭৬ পর্যন্ত যে ৩০ জনের রুল রয়েছে আপনারা সেই ৩০ জন যাবেন। তারা হচ্ছে অ্যা আপনাদের পরীক্ষাটা হবে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত। তারপর রয়েছে ১০,৯১২ থেকে ১১,০৯৮ এর ভিতরে যে অ্যা ৩০ জনের মেধা তালিকায় নাম এসেছে আপনাদের তারা যাবেন। তারপর হচ্ছে ১১,৩৮৩ থেকে ১১,৫৮৭ পর্যন্ত যে ৩০ জনের মেধা তালিকায় নাম এসেছে আপনারা যাবেন। তো আপনাদের এইখানে এই বোর্ড নাম্বারটা আপনারা মনে রাখবেন। বোর্ড নাম্বার এবং আপনাদের রোল নাম্বারটা সেখানে মনে রাখবেন এবং আপনাদের সময়টা অবশ্যই দেখে নেবেন এখান থেকে। তো আপনাদের যেহেতু এখানে ১ম হচ্ছে গ্রুপ এ পরীক্ষাটা হচ্ছে ১০টায়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ৯টার ভিতরে যাওয়ার জন্য। আর গ্রুপ বি এর পরীক্ষাটা হবে ২টা থেকে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ১টার দিকে যাওয়ার জন্য। তারপরে এখন হচ্ছে আমরা ১৮ তারিখে যাদের পরীক্ষা সেটি আপনাদেরকে বলছি এখানে। তো ১৮ তারিখে পরীক্ষা হবে আপনাদের গ্রুপ এ এবং গ্রুপ বি সেম সময় ১০টা থেকে ১টা পর্যন্ত গ্রুপ এ, আর গ্রুপ বি এর হবে ২টা থেকে ৪টা পর্যন্ত। তো গ্রুপ এ এর যে বোর্ড নাম্বার ১ রয়েছে তাদের যে রোল নাম্বারটা রয়েছে সেগুলো হচ্ছে ১৪
14,717 থেকে 15,017 পর্যন্ত যে ৪৫ জনের মেধা তালিকায় নাম এসেছে তারাই শুধুই যাবেন। আপনাদের পরীক্ষাটা হবে ১০টা থেকে ১টা পর্যন্ত। আর গ্রুপ ডি এর যে রোল নম্বরটা সেখানে রয়েছে ১৫,০২৯ থেকে ১৫,২১৮। এখানে যে ৩০ জনের ক্যান্ডিডেটের নাম এসেছে সে ৩০ জন ক্যান্ডিডেটই আপনারা সেখানে যাবেন। তো আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে এই পিডিএফটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সহজে দেখে নিতে পারবেন যে আপনাদের রোল নম্বরটা সেখানে আছে কিনা। তো অবশ্যই আপনারা রোল নম্বরটা মিলিয়ে নিবেন। এখানে হচ্ছে যে ধরেন আপনার রোল নম্বরটা দেখতে পাচ্ছেন গ্রুপ বি এ যদি আপনার রোল নম্বরটা দেখি ২০,৩০৬ থেকে ২০,৪৯০ পর্যন্ত যে ৪৫ জনের মেধা তালিকায় নাম আসছে। আপনারা ১ম এ দেখবেন যে আপনার মেধা তালিকায় নাম আসছে কিনা। যদি মেধা তালিকায় নাম এসে থাকে তাহলে আপনাদের রোল নম্বরটা এই সিরিয়াল অনুযায়ী রয়েছে কিনা। ধরেন ১০,০০০ এখানে ৬১০ থেকে ধরেন ১০,০০০ উম আ ৬১২ বা ৬১৭ আপনার রোল যদি হয় তাহলে আপনারা সেখানে যেতে পারবেন এবং মেধা তালিকায় আপনাদেরকে নাম থাকতে হবে। তো এইভাবে আপনার রোল নম্বরটা দেখে নেবেন যে আপনাদের মেধা তালিকায় নাম আসছে কিনা এবং আপনাদের বোর্ডের মধ্যে যে রোল নম্বরটা দেওয়া আছে তার ভিতরে রয়েছে কিনা। যদি থাকে তাহলে আপনারা যাবেন এবং আপনাদের টাইমিং ডেটটা দেখে নেবেন যে আপনার কতটা থেকে আপনার ভাইভা পরীক্ষাটা রয়েছে। তো ভাইভা পরীক্ষায় আপনাদের যা, যা নিতে হবে সেগুলো হচ্ছে আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি। অবশ্যই আবেদনপত্রের প্রিন্ট কপি নিবেন। আপনাদের প্রবেশপত্র তো নিবেনই। তারপর হচ্ছে আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি নিবেন। তো প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি এই ২ টা নিবেন। তারপর হচ্ছে এসএসসি বা সমর পরীক্ষার মূল কপি। যদি আপনাদের মূল কপি না থাকে তাহলে আপনাদের মার্কশিট নিয়ে যাবেন মূলটা। যদি মার্কশিট মূলও না থাকে তাহলে আপনাদের মার্কশিটের ফটোকপিটা নিবেন এবং সেটি সত্যায়িত করা নিবেন। ১ম শ্রেণীর কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে নিবেন। তারপর হচ্ছে ডিপ্লোমা ট্রেড কোর্স সংশ্লিষ্ট ট্রেনিং এর মূল সনদপত্র। যাদের ডিপ্লোমা রয়েছে তাদের ক্ষেত্রে মূল সনদপত্র নিতে হবে। নাবিক সন্ধান এবং অবসরপত্রের নৌ পরিবহন নাবিকদের প্রমাণপত্র, মূল কাগজপত্র। এই কাগজগুলো আপনারা নিলে আপনারা সেখান থেকে প্রথমত আপনার ভাইভাটা দিতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।